রাখছি, একটা এ প্লাস বি সমান সি প্লাস ডি, আরেকটা ই প্লাস এফ জি এইচ, অর্থাৎ এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করে পরের বিক্রিয়ায় ই আর এফ বিক্রিয়া করে জি আর এইচ উৎপন্ন করে। এখন এই দুটা বিক্রিয়ায় তাপের প্রভাবটা কি? আমরা জানি বিক্রিয়া তাপের উপরে ভিত্তি করে বিক্রিয়া দুই রকম, একটা তাপ উৎপাদী আর একটা তাপ হারি। তাহলে স্যার কেমন করে বুঝবো কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপ হারি? তাহলে যে বিক্রিয়ায় ডেল এইচ এর মান মাইনাস, যে বিক্রিয়ায় ডেল এইচ এর মান মাইনাস সেটা হবে তাপ উৎপাদী, আর যে বিক্রিয়ায় ডেল এইচ এর মান প্লাস সেটা হবে তাপ হারি। এখন দুটা চিহ্ন একটু পড়ি, মাইনাস হলে বিক্রিয়াটি বিপরীতমুখী, প্লাস হলে বিক্রিয়াটি সম্মুখমুখী। তাহলে চলো, এক নম্বর বিক্রিয়ায় ডেল এইচ এর মান মাইনাস, তার মানে এক নম্বর বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে মানে প্লাস, তখন এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস মানে বিপরীতমুখী, অর্থাৎ বিক্রিয়াটি বিপরীত দিকে আসবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে। আবার দুই নম্বর বিক্রিয়ায় ডেল এইচ এর মান প্লাস, ডেল এইচ এর মান প্লাস হলে সেটা হবে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা বাড়ালে মানে প্লাস, তখন প্লাসে প্লাসে কি হবে প্লাস, প্লাস মানে কি হবে সম্মুখমুখী, তখন বিক্রিয়াটি সামনের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। আশা করি তাপের প্রভাবটা বুঝতে পারিছো। এখন লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী চাপের প্রভাবটা কি? তাহলে চাপের প্রভাব বোঝানোর জন্য আমি পরপর তিনটা বিক্রিয়া লিখছি। প্রথম বিক্রিয়াটি হচ্ছে ফেরাস ক্লোরাইডের সাথে স্টারনাস ক্লোরাইড বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড এবং স্টারনাস ক্লোরাইড উৎপন্ন করে। দুই নম্বর বিক্রিয়ায় ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। তিন নম্বর বিক্রিয়ায় ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করে। তাহলে আমি চাপের প্রভাব বোঝানোর জন্য পরপর তিনটা বিক্রিয়া লিখছি। এখন আমরা লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী চাপের প্রভাব ব্যাখ্যা করব। তাহলে এক নম্বর বিক্রিয়ায় যখন চাপের প্রভাব ব্যাখ্যা করব তখন বিক্রিয়কের মোট মল সংখ্যা আগে বের করব, উৎপাদের মোট মল সংখ্যা বের করব। তাহলে চাপের প্রভাব ব্যাখ্যা করতে গেলে প্রথমত বিক্রিয়কের মোট মল সংখ্যা বের করব, উৎপাদের মোট মল সংখ্যা বের করব। তাহলে চলো, বিক্রিয়কের মোট মল কি? এখানে মল সংখ্যা 2 যোগ এখানে কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে 2 আর 1 এ 3, তাহলে বিক্রিয়কের মোট মল 3। উৎপাদের মোট মল কত? এখানে মল সংখ্যা 2 প্লাস এখানে কিছু নাই মানে 1, তাহলে 2 আর 1 এ 3। তাহলে দেখো বিক্রিয়কের মোট মল আর উৎপাদের মোট মল সংখ্যা সমান। যদি বিক্রিয়কের মোট মল আর উৎপাদের মোট মল সংখ্যা সমান হয় ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তাহলে এক নম্বর বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। দুই নম্বর বিক্রিয়ায় আসি। দুই নম্বর বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মল 2, উৎপাদের মোট মল কত আসবে? তাহলে এটি হচ্ছে 4 প্লাস এটা কিছু নাই মানে 1, 4 আর 1 এ 5। তাহলে এই বিক্রিয়ায় দেখো বিক্রিয়কের মোট মল সংখ্যা 2 আর উৎপাদের মোট মল সংখ্যা 5, তার মানে বিক্রিয়কের মোট মল কম আর উৎপাদের মোট মল বেশি। যদি উৎপাদের মোট মল সংখ্যা বেশি হয় তাহলে চাপ কমাবো, তার মানে বলবো 2 নম্বর বিক্রিয়ায় চাপ কমাতে হবে। তারপরে আসো 3 নম্বর বিক্রিয়ায়। দেখো 3 নম্বর বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মল বের করি। এটা কিছু নাই মানে 1 যোগ এটা কিছু নাই মানে 1, 1 আর 1 এ 2, আর এখানে কিছু নাই মানে 1, তার মানে 3 নম্বর বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মল 2, উৎপাদের মোট মল 1, তার মানে বিক্রিয়কের মল সংখ্যা বেশি, উৎপাদের মল সংখ্যা কম। যখন কোনো উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মল বেশি আর উৎপাদের মোট মল সংখ্যা কম হবে তখন ওই বিক্রিয়ায় চাপ বাড়াতে হবে। তাই বলবো 3 নম্বর বিক্রিয়ায় চাপ বাড়াতে হবে। আশা করি চাপের প্রভাবটাও বুঝতে পারিছো। এরপর
লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী ঘনমাত্রার প্রভাব। তাহলে ঘনমাত্রার প্রভাবটা কি সেটা একটু দেখি। দেখো, ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করার জন্য আমি পরপর দুটা বিক্রিয়া লিখছি। একটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, আর একটা ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন উৎপন্ন করে। এখন 1 নম্বর বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাবটা কি। যদি কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের একটি অথবা দুটি বিক্রিয়কেরই যদি ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়াটি বাড়বে। বিক্রিয়াটি বাড়বে মানে উৎপাদের পরিমাণ বেশি হবে। আবার যদি কোনো একটা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক, একটি বিক্রিয়ক বা দুটি বিক্রিয়কেরই ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বাড়বে। আবার যদি কোনো একটা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক না বৃদ্ধি করে যদি উৎপাদের একটি বা দুটি উৎপাদের ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। আর একবার দেখো যে ঘনমাত্রার প্রভাবকে কোনো একটা বিক্রিয়ায় একটি বিক্রিয়ক বা দুটি বিক্রিয়কেরই ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বাড়বে। আবার কোনো একটা উভমুখী বিক্রিয়ায় উৎপাদ, একটি বা দুটি উৎপাদেরই যদি ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। এটাই হচ্ছে ঘনমাত্রার প্রভাব। আশা করি লা-শাতেলিয়ারের নীতিটা তোমরা বুঝতে পারিছো। আল্লাহ হাফেজ।